নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ইস্টবেঙ্গল দল সই করেছে নতুন প্লেয়ার মেসি বাউলিকে। কেমন প্লেয়ার সেটা আপনাদেরকে জানাবো। তার পাশাপাশি আইএসএল এর ম্যাচ কেন টিভিতে স্পোর্টস 18-3 দেখাচ্ছে না সেটাও বলবো, কোন চ্যানেলে দেখাচ্ছে সেটা বলবো। তার পাশাপাশি অনিরুদ্ধ থাপা কবে ফিরবে সেইটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, এবং ইন্টার কাশি দলের অবস্থা বলবো আই লিগে। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ইস্টবেঙ্গল সই করেছে ক্যামারুনের প্লেয়ার রাফায়েল মেসি বৌলিকে। কিছু কিছু চ্যানেল এমনভাবে মেসি বলছে, আমি তো অবাক হয়ে গেছিলাম। যাই হোক, রাফায়েল মেসি বৌলি, যিনি এর আগের এক সিজনে আইএসএল খেলে গেছিলেন কেরালা ব্লাস্টার হয়ে, যথেষ্ট ভালো গোল স্কোরার, একটা দুর্দান্ত গোল স্কোরিং মেশিন বলবো। অর্থাৎ ইস্টবেঙ্গল দল কিন্তু ভালো স্ট্রাইকারকে সই করেছে। রাফায়েল মেসি বৌলি, যার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, পা দিয়ে গোল করার পাশাপাশি হেডেও গোল করতে পারে, ভালো এরিয়াল থ্রেডস আছে। এবং লাস্ট সিজন কিন্তু প্লেয়ারটা চাইনিজ লিগে কিন্তু 18টা ম্যাচে 9টা গোলও করেছেন। অর্থাৎ বলতেই পারি একটা ইনফর্ম প্লেয়ারকে কিন্তু সই ইস্টবেঙ্গল দল। প্লেয়ারটার বয়স 32, মার্কেট ভ্যালু 2,40,00,000। এবং তিনি এর আগে 19-20 সিজনে আইএসএল খেলেছিলেন। সেই সিজনে কিন্তু তিনি কেরালা ব্লাস্টার দলের হয়ে 17টা ম্যাচে গোল এবং একটা অ্যাসিস্ট করেছিলেন। অর্থাৎ ভারতে কিন্তু খেলার এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ ওয়েদারে কিন্তু তাকে নিজেকে মানাতে বেশি সময় লাগবে না। অর্থাৎ বলতে পারি ইস্টবেঙ্গল দল কিন্তু ভালো সই করেছে। এবং অবশ্যই রাফায়েল মেসি বৌলি এসে কিন্তু ইস্টবেঙ্গল দলের হয়ে কিন্তু একাধিক গোল করবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো প্লেয়ারটা বর্তমানে কেমন ছন্দে আছে এবং এর আগে আইএসএলে কেমন খেলেছে সেটা তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনার অনুযায়ী রাফায়েল মেসি বৌলি ইস্টবেঙ্গল দলের হয়ে কেমন খেলবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে দাদা অনিরুদ্ধ থাপা কবে ফিরবে, একটু আপডেটটা দিন। অনিরুদ্ধ থাপার কিন্তু সুস্থ হতে এখনো কামব্যাক করতে 10 দিন সময় লাগবে। অর্থাৎ বলতেই পারি যে আজকের ম্যাচ তো খেলবেন অনিরুদ্ধ থাপা, এরপরে মোহনবাগানের মেবি 15 তারিখ ম্যাচ আছে। তো সেই ম্যাচে কিন্তু আমরা অনিরুদ্ধ থাপাকে সাব বেঞ্চে দেখলেও দেখতে পারি। অর্থাৎ অনিরুদ্ধ থাপার কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে এখনো 10 থেকে 12 দিন সময় লাগবে। অর্থাৎ অনিরুদ্ধ থাপা তিনিও কিন্তু খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে, যেটা মোহনবাগানের জন্য একটা পজিটিভ নিউজ। তাহলে বন্ধুরা, এইবারে বলি, আপনারা আমাকে সকাল দিয়ে অনেকে জিজ্ঞেস করছেন দাদা স্পোর্টস 18-3 কেন আইএসএল এর ম্যাচ দেখতে পাচ্ছি না টিভিতে। তো বলে রাখি, আইএসএল এর ম্যাচ টিভিতে দেখাচ্ছে স্পোর্টস 18-1 HD এবং HD, স্পোর্টস 18-2 SD এবং স্টার স্পোর্টস 3 সেখানে হিন্দিতে দেখাচ্ছে। তাছাড়া মোবাইলে কিন্তু অবশ্যই জিও সিনেমাতে দেখাচ্ছে। তো আশা করি আইএসএল টিভিতে কোথায় লাইভ দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাতে পেরেছি। এইবারে বলি, আই লিগে কিন্তু ইন্টারকাশি দল সামান্য পিছিয়ে পড়েছে। এই মুহূর্তে কিন্তু বলবো আই লিগের প্রায় হাফের বেশি ম্যাচ খেলা হয়ে গেছে। আই লিগে 22টা করে ম্যাচ খেলা হবে। বর্তমানে কিন্তু 12টা ম্যাচ খেলে ইন্টারকাশি দল পয়েন্টস টেবিলে 3 নম্বরে আছে। ইন্টারকাশি তারা 12টা ম্যাচে তাদের পয়েন্ট 21, এবং পয়েন্টস টেবিলে কিন্তু 3 নম্বরে আছে ইন্টারকাশি। তবে বলে রাখি, লাস্ট 5টা ম্যাচে কিন্তু ইন্টারকাশির পারফরমেন্স সেরকম ভালো যায়নি। লাস্ট 5 ম্যাচে কাশি দল মাত্র 2টোতে জিতেছে। অর্থাৎ বলতেই পারে যেখানে ইন্টারকাশি দল আই লিগে কমফোর্টেবলি টপ পজিশনে বসেছিল, কিন্তু শেষ 5টা ম্যাচে কিন্তু মাত্র 2টোতে জেতায় কিন্তু ইন্টারকাশি দল এই মুহূর্তে স্লাইড নিচে চলে এসেছে পয়েন্টস টেবিলে 3 নম্বরে। এবং আই লিগে 1 নম্বরে যে দলটা আছে পয়েন্টস টেবিলে সেটা হচ্ছে নামধারী এফসি, তাদের কিন্তু পয়েন্ট 24, অর্থাৎ মাত্র 3 পয়েন্টেরই গ্যাপ আছে। তো অবশ্যই হাবাস যত ভালো কোচ এবং হাবাস যত ভালো টিমটা খেলিয়েছে, এটা কিন্তু কনফার্ম অবশ্যই আই লিগে আমরা আবার টপ পজিশনে ইন্টারকাশি দলকে দেখতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন সকলকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।